শুভ সন্ধ্যা এবং আপনাদের প্রত্যেকে জানায় আপনাদের চ্যানেল ইকো টকিং শো এ স্বাগত। তো আগামীকাল যে আমি ভিডিওটি বানিয়েছিলাম তাতে অনেক মানুষেরই বুঝতে অসুবিধা ছিল যে কিভাবে এই দুটি ঘরকে আমরা ফিল আপ করবো। তো অনেক মানুষেরই সন্দেহ রয়েছে কোনটা আমরা করব, কোনটা আমার রিলেটিভরা করবে, সেটা মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে বা তাদের মধ্যে মনে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সেই প্রশ্নকে আজকে আমি পুরোপুরিভাবে সমাধান করতে এসেছি। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা এসআইয়ের ফর্ম ফিল আপ করার সমস্ত প্রসেস বুঝে যাবেন। তো এবং আমি গতকাল একটা সে ভিডিওতে আমি একটু আমার মিস্টেক হয়ে গিয়েছিল, সেই মিস্টেকটা আমি পরে বলছি। তার আগে আপনাকে আমি দেখিয়ে দিই যে কোনটা আপনারা করবেন আর কোনটা আপনারা করবেন না। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমি রোহিত শেখ নামে আমি একটা কিছুটা ওর সম্পর্কে আমি তুলে ধরেছি। এটা আমি শুধু জাস্ট বোঝাবার জন্য তুলেছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে ইলেকট্রন নেম রোহিত শেখ আছে। এই যে রোহিত শেখের এইখানে ওর 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, তাই এখানে রোহিত শেখ এই জায়গাটায় শুধু পূরণ করবে, এই জায়গাটা করবে না। যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে বা ভোটার তালিকাতে নাম থাকে তো আপনারা এটা করবেন, যদি না থাকে তখন এটা করবেন। ঠিক আছে? যদি 2002 সালের লিস্টে যদি যদি 2002 সালের লিস্টে আপনার নাম থাকে তো আপনি এটা করবেন, এটা করার দরকার নেই। আর যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকে তো আপনার রিলেটিভ হিসাবে এটা করবেন, এটা করার কোনো দরকার নেই। ঠিক আছে? আপনাকে আমি বোঝাতে পারলাম। আর যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রাল নেম, এখানে দেখতে পাচ্ছেন যে রোহিত শেখ। তো রোহিত শেখ এখানে আমি নিজে থেকেই আমি এটা শেখ বানানটা ভুল করেছি। যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে রোহিত শেখের বাবার নাম এখানে দিনদার শ একার খ আছে আর এখানে তালবস শ একার খ আছে। ঠিক আছে? তো এখানে আমি ভুল করেছি কারণ রোহিত শেখের ভোটার তালিকায় তালবস শ একার খ আছে। ঠিক আছে? সেই হিসাবে এখানেও তালবস শ একার খই বসাতে হবে, যেটা ভোটার তালিকায় রয়েছে সেটাই আপনাকে এখানে বসাতে হবে। তো ইলেকট্রাল নেমে আপনার যেটা 2002 সালে ভোটার লিস্টে বা ভোটার তালিকায় যে নামটা রয়েছে সেখানে এই নামটা আপনি দেখে দেখে এখানে বসিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি দেখতে পাবেন ভোটার তালিকায় WB বলে আপনার ভোটার আইডি নাম্বার শুরু হয়েছে, ওটা আপনি এখানে দেখে দেখে ফিল করে দেবেন। তারপরে আপনার রোহিত শেখের এই ভোটার কার্ডের সাথে বেশিরভাগ সবার পিতাই থাকে বা বাবা থাকে বা মাও থাকে, বা যাদের মা বাবা থাকে না তাদের দাদু বা দিদার কাছে বড়, ছোট থেকে বড় হয় বা তাদের সেই নামটা থাকে। তো এখানে যদি আপনার বাবার নাম থাকে আপনার ভোটার লিস্টে তো আপনার বাবার নাম এখানে লিখে দেবেন। আর যদি আপনার বাবা মা যদি না থাকে বা মারা যায় তো আপনার দাদু দিদার কাছে যদি বড় হন তো সেই দাদু দিদার নাম এখানে লিখে দেবেন। ঠিক আছে? তারপরে রোহিত শেখ এবং এখানে যার নাম লিখলেন তাদের মধ্যে সম্পর্ক কী, এই যে দুটো আমি করেছি এদের সম্পর্ক হচ্ছে বাবার। ঠিক আছে? তো আমি এখানে বাবাটা সিলেক্ট করব, এখানে আমি বাবার নামটা লিখব। আপনার যদি মায়ের থাকে তো আপনারা মায়ের লিখবেন, আপনার যদি দাদুর থাকে দাদুর লিখবেন, দিদা থাকলে দিদা লিখবেন। কিন্তু কাকা বা জেঠু বা কাকি এদের নাম যেন এখানে না থাকে, বা জেঠি যাদেরই থাকুক এখানে যেন নাম না হয়, পরে তখন রিভিউয়ে ধরা পড়তে পারেন বা কোনো একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। এটাই আমার কাছে মিস্টেক হয়েছিল। আমি এখানে বলে দিয়েছিলাম যে আপনার জেঠু কাকা যাদের আছে তাদেরও দিয়েও হবে, কিন্তু হবে না, সেটা আপনারা একটু দেখে আপনারা ফিল করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্ট হচ্ছে আমার এই রোহিত শেখের ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদ এখানে করেছি, এটা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের একটি জেলা, সেই হিসাবে এখানে স্টেট হচ্ছে পশ্চিমবঙ্গ। তারপরে বিধানসভার নাম করেছি জঙ্গিপুর, এখানে বিধানসভার নাম্বার এখানে করেছি বুথ নাম্বার, এখানে করেছি সিরিয়াল নাম্বার। এটা হয়ে গেল যাদের 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের জন্য এইটুকু। ঠিক আছে? আর তারপরে যাদের আছে 2002 সালে যাদের ভোটার তালিকায় নাম আছে তারা এটা করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে? এটা করার দরকার নেই। এবার যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম নেই তারা এবার কিভাবে ফিল আপ করবে। এবার আমরা দেখে নেব যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম নেই তারা এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। তো প্রথমে আমি আবার রোহিত শেখের তুলনা দিয়েই আমি এই জায়গাটা পূরণ করেছি, বা এই যে ঘরটি রয়েছে এটা আমি পূরণ করেছি।
তো দেখতে পাচ্ছেন যেখানে আপনার নাম যথেষ্ট 2002 সালে ভোটার লিস্টে নেই, কিন্তু আপনার বাবার আছে, আপনার দাদুর আছে, আপনার মার আছে, আপনার দিদার আছে। তো এইখানে আপনি আপনার বাবার যদি নাম দিতে চান তো আপনি দিয়ে দিবেন। যদি আপনার মায়ের যদি 2002 সালে ভোটার তালিকায় নাম থাকে তো আপনারা এখানে মায়ের দিতে পারবেন। তো আমি রোহিত শেখের এখানে তুলনাটা করেছি। তো রোহিত শেখ এখানে আমি নামটা লিখে দিলাম যার 2002 সালে ভোটার তালিকায় নাম আছে। তো তারপরে ইপিআইসি নাম্বার মানে ভোটার তালিকায় যে ভোটার আইডি নাম্বারটা থাকে সেটা আপনি 2002 ভোটার তালিকায় যে আপনি দেখতে পেয়ে নেবেন নামের পাশাপাশিতে WB বলে শুরু হয়েছে, এটা আপনি সেইভাবে দেখে দেখে এখানে লিখে দেবেন। ঠিক আছে। তারপরে রিলেটিভস নেম মানে রোহিত শেখ যখন তার ভোটার আইডি তৈরি করে তখন তার গার্জেনের নাম অবশ্যই আছে। তো সেখানে তার মায়ের নাম থাকতে পারে, তার বাবার নাম থাকতে পারে, তার দাদুর নাম থাকতে পারে বা দিদার নাম থাকতে পারে। কারণ দাদু বা দিদা এখানে আমি তুলনা কেন করছি, কারণ যদি কারো মা বাবা না থাকে তো তারা ছোট থেকে বড় হয়, তারা দাদু দিদার নাম নিয়েই তারা বড় হয়। তো সেই হিসাবে আপনি আপনার দাদু বা দিদার নাম দিতে পারেন। ঠিক আছে। তো রোহিত শেখ তার বাবার নাম দিয়েছে রহিম শেখ। ঠিক আছে। আর এখানে আমি যে আমি এর আগেবারও বললাম যে আমি এখানে শেখ বানানটা ভুল করেছি ইচ্ছাকৃতভাবে, কারণ আপনার যদি ভোটার তালিকায় নাম ভুল থাকে তো আপনি এই ভুল নামটাই এখানে লিখবেন। ঠিক আছে। আচ্ছা, রোহিত শেখের রোহিত শেখের এখানে বাবার নাম রহিম শেখ এখানে লিখে দিল। ঠিক আছে। যেটা ভোটার কার্ডে ভোটার তালিকায় যে নামটা রয়েছে সেই নামটি আপনার এখানে লিখবেন। ঠিক আছে। তারপরে রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক। এবার রোহিত শেখ এবং রহিম শেখ এরা হচ্ছে বাবা ছেলে। ঠিক আছে। তো এদের সম্পর্ক হচ্ছে বাবার। ঠিক আছে। যদি আপনার বাবা না থাকে তো আপনার মায়ের যদি ভোটার তালিকায় নাম থাকে 2002 সালের তো আপনি এখানে মায়ের দিবেন। দাদু দিদার থাকলে আপনারা দাদু দিদার দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট আমি মুর্শিদাবাদ দিয়েছি। তারপরে আমাদের স্টেট হচ্ছে পশ্চিমবঙ্গ, তো পশ্চিমবঙ্গ দিয়েছি। তারপর আপনাদের বিধানসভার নাম আমি এখানে জঙ্গিপুর দিয়েছি। তারপরে আপনার বিধানসভার নাম্বার এখানে দিয়েছি। তারপরে আপনার এখানে বুথ নাম্বার, তারপরে এখানে আমার সিরিয়াল নাম্বার। ঠিক আছে। এটাই ছিল 2002 সালের যাদের নাম রয়েছে তাদের জন্য এবং যাদের নাম নেই তাদের জন্য এই ফর্মটা ফিল আপ করে দেখালাম। আর আমার একটু মিস্টেক হয়ে গিয়েছিল, আমি বলে দিয়েছিলাম যে কাকা, জেঠু, জেঠি, কাকি এদের নাম দিয়েও হয়ে যাবে, কিন্তু হবে না, ওরা ইনকোয়ারিতে ধরা পড়ে যাবে, তখন আপনার হয়তো কোনো একটা বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। আর অবশ্যই আপনাকে আমি বলে দিই যে আপনারা খুব ঠান্ডা মাথায় এই ফর্মটা ফিল আপ করবেন, কারণ এই ফর্মটা যদি একবার হারিয়ে যায় তারপরে আপনি দ্বিতীয়বার পাবেন না, কারণ এটা বিএলওর তরফ থেকে আপনাকে এই ফর্মটা দিচ্ছে। ঠিক আছে। আপনারা খুব ঠান্ডা মাথায় আপনারা ফর্মটা ফিল আপ করবেন, কোনো কাটাকাটি হোয়াইটনারের ব্যবহার করবেন না, খুব আস্তেভাবে খুব ঠান্ডাভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। ঠিক আছে। আজকে এই ছিল ভিডিও বিস্তারিত। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আমরা আপনাদেরকে এইভাবেই আপনাদের পাশে থেকে আপনাদেরকে ইনফরমেশন ভিডিওগুলো দেব। তো আপনাকে যদি এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন তো আপনারা অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ যে এই ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন, যাতে যারা ফর্ম ফিল আপ করছে বা যাদের কাছে ফর্ম ফিল আপ এখনও করেনি তারা যেন এই ভিডিওটি দেখে ফর্ম ফিল আপটা করতে পারে। ঠিক আছে। আজকে ভিডিও এখান পর্যন্তই। ধন্যবাদ।